হ্যালো বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো দেখো, আমি মন্দিরে গেছিলাম বাটা দিতে। পুজো ভেবেছিলাম দিব, কিন্তু রাত্র 12টার থেকে পুজো স্টার্ট হবে। 11টার সময় বসবে, 12টার সময় পুজো হবে। কারণ কৃষ্ণর জন্ম তো 12টার সময়ই হয়েছিল, তার জন্য মন্দিরেও সেই 12টার সময়ই করবে। আমার আর থাকা হলো না, তো আমি বাটা দিয়ে চলে আসছি। কিছুক্ষণ বসে তোমাদেরও একটু শেয়ার করলাম। আর ওই ঝুলনাটা কৃষ্ণ ঢেকে রেখেছে, পুজোর সময় খুলতে পারবে, আর আমি তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো ঘরে এসে দেখো রাধাকৃষ্ণকে জল দিয়ে ছান করালাম। জল দিয়ে প্রথমে দুধ দিয়ে, তারপর জল দিয়ে ছান করিয়ে সুন্দর করে মুছে তারপর পুজোতে বসালাম নতুন আসনে কাপড় পেতে। তো তোমরা পুজোটা কখন দিয়েছো সেটা আমাকে কমেন্ট করো। অনেকে তো আগের দিন দিয়েছে, হয় রাত্রে দিয়েছে, আর পরের দিন দিয়েছে বলতে কালকে দিয়েছে। অনেকে হয় সন্ধ্যার সময় দিয়েছে, কেউ রাত্রে দিয়েছে, কেউ সকালে দিয়েছে। তো জায়গা কম বলে আমি খুব একটা সেরকম প্রসাদ ঠাকুরে নিবেদন করে দিতে পারিনি। ওই যতটুকু জায়গা, সেই জায়গার মধ্যেই আমি দিয়েছি। ইচ্ছে ছিল লুচি টুচি করার, ঠাকুরে কিছু বানিয়ে দেওয়ার, কিন্তু সেই সুবিধাটা নেই বলে আর করতে পারলাম না। তো ঠাকুর আমাদের বলেনি যে আমাকে এটা দাও ওটা দাও, মন দিয়ে আর কি সব কিছু করা হয়। তা আমারও ইচ্ছে ছিল, কিন্তু আর দিতে পারলাম না। থাক, পরের চেষ্টা করব, পরের বছর দেখা যাক, ঠাকুর যদি চাই নিশ্চয়ই হবে। তো দেখো আমি প্রসাদের মধ্যে কি কি দিয়েছি। তোমাদের পূজাটা কেমন হয়েছে নিশ্চয়ই জানিও। আমাদের তো গোপাল ঠাকুর সকলেরই প্রিয়, ছোট্ট গোপাল, ছোট্ট কৃষ্ণই আমরা মানি। তো ওনাকে সবসময় আদর সহকারে, নিজের সন্তান সহকারে আমরা পুজো দিই, যত্ন সহকারে। তো আমি তার মধ্যে চকলেট রেখেছিলাম, কারণ উনি পছন্দ করে গোপাল ঠাকুর, তার জন্য আমি চকলেট এনে দিয়েছি। আমার ইচ্ছে ছিল, সেটা আমি আমার ইচ্ছের থেকেই দিয়েছি। তো তারপর দেখো পুজো দিলাম। ঘরে পুজো দিয়ে মন্দিরে একটু গেছিলাম দর্শন করতে, সেটাও তোমাদের দেখাচ্ছি নিশ্চয়ই। আর তোমাদের পুজো কেমন কাটলো, বা তোমরা মন্দিরে গিয়ে দিয়েছো না ঘরে দিয়েছো সেটাও জানিও। এখন তো এক এক করে পুজো আসতে শুরু করেছে, মা যে আসছে এটাই এই সব পুজোতেই বোঝা যায়। কারণ মা যখন আসবে তার আগে অনেক পুজো পার করতে হয় আমাদের। তো মনসা পূজা তো আবার আছে। তো কৃষ্ণ পূজা দিলাম, মনসা পূজা রবিবারে পড়েছে, সেটা আর আমি তোমাদের শেয়ার করব না। কারণ মনসা পূজা আমরা খুব একটা সেরকম করা হয় না, ওই মন্দিরে গিয়েই দুধ কলা দিয়ে আসা হয়, ঘরে আর সেরকম করি না। আর কোথাও কারো বাড়িতেও পুজোর এবার কোনো নিমন্ত্রণ নেই, তার জন্য আর তোমাদের শেয়ার করতে পারলাম না। তো আমার এই পুজোর ভিডিওটা ছোট্ট করে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করো। এই মাসের তো আজকে সংক্রান্তি শেষ। বছরটা সকলেরই ভালো যাক, মাসটাও ঠাকুরের ভোলানাথের আশীর্বাদে আমি মনে করি সকলে খুব ভালো গেছে, আনন্দে কেটেছে। তো কিছুদিন পরেই আছে গণেশ চতুর্থী, তো সেটাও আমি তোমাদের পুজো পারলে নিশ্চয়ই শেয়ার করব। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুজোর ভিডিওটা কমেন্ট করো সুন্দর করে। আর আমার যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে থাকে, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটি ক্লিক করে রেখো, নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকতে পারো। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, ভিডিওটা আমার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করো। এই ছোট্ট গোপালকে দেখে তোমরা নমস্কার করো। এই যে মন্দিরের এটা গোপাল। পুজোর পরে আমি ভিডিও তোমাদের শেয়ার করছি, রাত্রে তো যেতে পারিনি, সকালে গিয়ে তাই শেয়ার করলাম। সকলকে ভগবান ভালো রাখুক, এর বছর যেন এভাবেই আমরা এই গোপালের পুজো দিতে পারি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা শেষ করছি, পরে আবার দেখা হচ্ছে।